চট্টগ্রাম টেস্টে প্রথম দিন ব্যাটিং করতে নেমে ১৭৭ রানের সংগ্রহ পর্যন্ত জিম্বাবুয়ে হারিয়েছিল ২ উইকেট। ছিল ভালো অবস্থানে। তবে দিন শেষ হতে হতে পরবর্তী ৫০ রানের মধ্যেই তারা হারিয়েছে আরও ৭ উইকেট। ৯ উইকেটে ২২৭ রান নিয়ে সাজঘরে ফিরেছে দলটি, যেখানে বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম রীতিমতো একাই ধস নামিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডারে। আরও একটা টেস্ট ম্যাচ, আরও একবার বাংলাদেশের হয়ে পারফরম্যান্সে উজ্জ্বল তাইজুল। চলমান সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ যেভাবে হেরেছিল তেমনই মলিন ছিল তার বোলিংটাও। তবে চট্টগ্রাম টেস্ট সহ বাংলাদেশ সবশেষ যে ৬টি টেস্ট খেলেছে তার ৪টিতেই ফাইফার আদায় করেছেন বাঁহাতি স্পিনার। ক্যারিয়ারের ৫৩তম টেস্টে ১৬তম ফাইফার পাওয়া ফেলে দেওয়ার মতো অর্জন নয় বটেই, সে কথা ভালো করেই জানেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাইজুলই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার। বর্তমানে যারা খেলছেন তাদের অনেকের পরিসংখ্যানের সাথে তুলনা করলেই তা টের পাওয়া যায়। নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এভাবেই লিখেছেন তামিম, এমন অর্জনের পর যেমন আলোচনা বা প্রশংসা হওয়া উচিত ছিল তা যে হয় না, সে কথা তাইজুল নিজেও স্বীকার করেছেন। হ্যাঁ, আমার কাছেও এটা মনে হয়, কারণ এটা আপনারাও হয়তো ভালো জানেন আমার চেয়ে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট আর ফাইফারের মালিক সাকিব আল হাসান। আর মাত্র ৩ বার ৫ উইকেট পেলে তাকে স্পর্শ করবেন তাইজুল, ৪ বার পেলে ছাড়িয়ে যাবেন একসময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। অন্যদিকে মোট ২৩ উইকেট পেলে হবেন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীও। সব ঠিকভাবে চললে যা সময়ের ব্যাপার হওয়ার কথা। তবে অল্পে তুষ্ট না হয়ে তাইজুলও নিজেকে সেই সেরার কাতারের সেরা স্থানেই দেখতে চান। যার রেকর্ড ভাঙা নিয়ে এই আলোচনা সেই সাকিব আল হাসানও বাংলাদেশের জার্সিতে যেন ফিরতে পারেন, নিজেকেও আরও ছাড়িয়ে যেতে পারেন, তাইজুল জানিয়েছেন নিজের সেই দোয়ার কথাও। প্রত্যেকটা প্লেয়ারেরই স্বপ্ন যে আমি সেরাদের থেকে সেরা হব। সাকিব ভাইকেই ছাড়াইতে হবে। সাকিব ভাই অনেক কিছু করছে দেশের জন্য, বা সামনেও করবে ইনশাল্লাহ, এই দোয়াই থাকবে। তো চাই সবাই ভালো করুক, সাথে সাথে আমরা সবাই যেন টিমকে হেল্প করতে পারি। চট্টগ্রামের প্রথম দিন শেষে বোলারদের, বিশেষ করে তাইজুলের নৈপুণ্যে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। সিলেটের ভুল থেকে শিক্ষা নিয়ে বোলিংয়ের পর ব্যাটিং ডিপার্টমেন্ট নিজেদের কাজ ঠিকঠাক করবে, সেই আশা প্রকাশ করেছেন তাইজুল ইসলাম। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।